আচ্ছা, আজকে যে কাজটা দেখাবো সেটা হলো ফেসবুকের আইডি ক্রিয়েটিং এর কাজ। ঠিক আছে, তো এই আইডি ক্রিয়েটিং আইডি ক্রিয়েট করতে ফেসবুকের যে রিকোয়ারমেন্ট গুলো লাগবে সেগুলো এখানে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি এবং ভিডিওর নিচে দিয়ে দিব পারলে। তো এখানে এক নম্বরে যেটা আছে যে আইডি ক্রিয়েট করতে হবে, দুই নম্বর পিক আপলোড করতে হবে, পিকগুলো কীভাবে নিতে আমি দেখিয়ে দেবো, সেটা সেভাবে নিয়ে আপলোড করতে হবে এবং অ্যাবাউট সেকশনটা ওইটার মধ্যে অ্যাবাউটের ইনফরমেশনগুলো দিতে হবে, ইউএসএল লাইক থেকে লাইক নিতে লাইক দিতে হবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে, রিকোয়েস্ট দিতে হবে। ওকে, তারপর এটা আমি পরে দেখাচ্ছি এটার কাজটা। আর এখানে ইউএস এর ফিমেল নেম দিতে হবে, সেটাও কোথা থেকে নিয়ে দিতে হবে দেখাই দিব। ডেট অফ বার্থ 1991 থেকে 1996 র্যান্ডমলি দিতে হবে। মানে 1991 এর পরে কখনো 1992 দেওয়া যাবে না, 1993 দেওয়া মানে 1993 দেওয়া যাবে, বা 1994 এর পরে 1995 দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এখানে আবার তো এখানে আবার ডেট অফ আচ্ছা, এখানে মানে এখানে ডেট অফ বার্থে 1991 এর পরে 1992 দেওয়া যাবে না। ঠিক আছে, 1993 দেওয়া যাবে অথবা 4 দেওয়া যাবে। ঠিক আছে, তো আবার 1992 এর দেওয়ার পর আবার 3 যাবে না, 4 দেওয়া যাবে, র্যান্ডমলি সেম একটার পর একটা দেওয়া যাবে না। হ্যাঁ, মানে হয়তো বা এখন 1991 দিল, তারপর 1992 দিল, কিন্তু তারপর 1994 বা 1995। হ্যাঁ, তো এরকম করে র্যান্ডমলি দিতে হবে, কখনো সিরিয়ালি মেনটেন করে দেওয়া যাবে না। আচ্ছা, তারপর হলো 4+ প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার 4টা দিতে হবে এবং কেউ টাইমলাইনটা কীভাবে মানে ভরে যায় সেভাবে পিকচারটা দিতে হবে, আমি দেখিয়ে দিব। তারপরে ফ্রম লিভ ইন, হাই স্কুল, ইউনিভার্সিটিগুলো দিতে হবে। রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল দিতে হবে, ইন্টারেস্টেড ইন ম্যান দিতে হবে, অ্যাবাউট সেকশনে 60+ ফ্রেন্ড হইতে হবে। তারপরে এই কান্ট্রিগুলো লাগবে কাজ করার জন্য, এই কান্ট্রিগুলার ইনফরমেশন দেওয়া যেতে পারে, এই যে লিভ ইন ফ্রম। তারপরে সাবমিটেড আইডি এক্সেল শিট, এক্সেলে আইডিগুলো সাবমিট করতে হবে, নেম, ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দিতে হবে, কমপক্ষে 80টা আইডি সাবমিট করতে হবে, নাহলে পেমেন্ট দেওয়া হবে না। তারপরে ব্লু স্ট্যাক ইউজ করা যেতে পারে। তারপরে এইগুলা ব্লু স্ট্যাক, তারপরে মিমো, অ্যান্ড্রয়েড এমুলেটর, এই যে এটার একটা লিঙ্ক। সো একই জিনিস। ঠিক আছে, সো এখানে আপনার কি হয় যে এটা মোবাইলের মতো আর কি, মোবাইলের মোবাইলের মতো এটা কাজ করে, কম্পিউটার ডেস্কটপে মোবাইলে যেমন অ্যাপসগুলো চালানো যায়, এখানেও আপনার সেই অ্যাপসগুলো চালানো যায়। সো এটা আমাদের কি উপকার করবে সেটা আমি পরে বলে দেবো। তারপর ক্লিয়ার ক্যাশ, এটা একটা গুগলের এক্সটেনশন, সেটা কীভাবে ইউজ করতে সেটা আমি দেখিয়ে দিব। মেইলর, এটা দিয়ে আপনার টেম্পোরারি মেইলগুলো আর কি ইউজ করা হয়। আর সেটা এখন আমি কাজটা আর কি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এখানে ফার্স্টে করতে হবে যে কয়েকটা জিনিস করতে হবে, যেমন কীভাবে প্রথমে আইডির যে ফ্রেন্ডগুলো, সেই ফ্রেন্ডগুলো কীভাবে পাবে। ফ্রেন্ডগুলো পাবে যে এখানে ফেসবুকে যাওয়ার পর ফাইন্ড ফ্রেন্ডে যেতে হবে। ফাইন্ড ফ্রেন্ডে যাওয়ার পর এখানে কারেন্ট লোকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানেই করতে হবে, লন্ডন বা ইউনাইটেড স্টেট একটা দিলে হবে, বা লন্ডন বা ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট বা ইউএসএ একটা দিলে হবে। সেখানে যে গার্লস পিকগুলো আসবে, গার্লসের আইডিগুলো আসবে, সেগুলা নিউ ট্যাপ করা যেতে পারে। তো সেখান থেকে ওদের কারো না কারো ফ্রেন্ড লিস্ট খোলা থাকবে, সেই ফ্রেন্ড লিস্টে ঢুকে ঢুকে আরও ফ্রেন্ড ইয়া আরও আইডি ওপেন করা যেতে পারে। সেইভাবে আমাদের একটা প্রোফাইল থেকে 4টা পিক নামায় রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তো এরকম করে নামে রাখতে হবে। কারো ফ্রেন্ড লিস্ট খোলা থাকলে যে লাইকের মধ্যে ক্লিক করলে অনেক ফ্রেন্ড আসবে, তাদের ফ্রেন্ড লিস্টে ঢুকতে হবে। তো তাদের ফ্রেন্ড লিস্টে ঢোকার পরে যদি সেটা না হয়, ফ্রেন্ড লিস্ট খোলা না থাকলে আর কি লাইকে ক্লিক করতে হবে, ক্লিক করলে আরও ফ্রেন্ড আসবে, ওইভাবে পিকগুলো নামাইতে হবে। সো এটা এইভাবে নামাই নেবেন, এটা আমি আর দেখাবো না, এটা খুব ইজি একটা জিনিস। ঠিক আছে, তো এইভাবে আইডির পর আইডিতে যাবেন, এভাবে পিকগুলা 100, 200, 300 নামায় রাখবেন। 300 পিক নামিয়ে রাখলে কি হবে যে প্রতিদিন কিন্তু সেম পিক দিয়ে কাজ করতে পারবে না। তো 300, 400 পিক, 500 পিক নামায় রাখলে আজকে 100 পিক কাজ করলো, কালকে আবার সেকেন্ড 100 পিক কাজ করলো, তার থার্ড দিন আবার সেই 100 থার্ড 100 পিক কাজ করলো, ফোর্থ দিন আবার ফোর্থ 100 পিক কাজ করলো। কিন্তু আবার কি হলো, ফিফথ দিনে আবার ফার্স্টের ডেতে যে 100 পিক ইউজ করছে সেটা আবার ইউজ করতে পারবে। তো একবার নামায় রাখলে মোটামুটি ভালো। তো এই যেরকম এই কভারটা যাতে ফুল হয়ে যায় এমন পিক আপলোড দিতে হবে, যে এটা পুরাটা কিন্তু ফুল হয়ে গেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে পুরাটা কিন্তু ফুল দেখা যাচ্ছে, সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু অনেকের পিক থাকে কি অর্ধেক, পুরাটা ফুল হয় না কভার। তো এই যে পুরাটা কভার ফুল হয়েছে, এরকম পিক ফুল থাকতে হবে, ফেসের পিক দিতে হবে, এবং পিকগুলো অবশ্যই অনেক হাই কোয়ালিটি মানের পিকগুলো হইতে হবে, নাইলে হবে না। তো আমি নেক্সট যে স্টেপটা সেটা দেখিয়ে দিচ্ছি, যে এখানে
আমাদের যে কিছু সফটওয়্যার লাগবে সেটা আমি করে দিচ্ছি। আহ, যেমন এই যে এই সফটওয়্যারটা মিমো, তারপরে ব্লু স্ট্যাক, ঠিক আছে? তো এইগুলো ইজি, খুব ইজি গুগল থেকে নামানো, ঠিক আছে? যে মিমো লিখে সার্চ দিলেই এটা এসে পড়ে যে কীভাবে ডাউনলোড করতে হয়, বা মিমো ডাউনলোড, মিমো প্লে ইমুলেটর, এটা এসে পড়ছে। সো এটা খুব ইজি নামানো। এটা চাইলে ডাইরেক্ট ডাউনলোড করা যায়, বা এখানে গুগল মিররে ক্লিক করে ডাউনলোড করা যায়। এখানে এই যে লেখা আছে গুগল মিরর, হ্যাঁ। সো এখানে গুগল মিররে যদি আমরা নিউ ট্যাপ করি, তাহলে এটা এখানে ক্লিক করেও ডাউনলোড করা যায়, কিন্তু এটা স্লো হয়। তো গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করলে এটা খুব দ্রুত আসে। তো যে কোনো উপায় ডাউনলোডে ক্লিক করলে আপনার অটোমেটিকলি ডাউনলোড হবে। সো এভাবে এটা ডাউনলোড করতে পারেন। তারপরে আর কি কি সফটওয়্যার আছে, ব্লু স্ট্যাকও নামাইতে পারেন, সেম ওয়ে গুগলে লিখলে এটা ফার্স্ট পেজে এসে পড়বে। অ্যান্ড সেকেন্ডে সি ক্লিনারটা নামাই নেবেন, এটার ইউজ খুবই ইজি, আপনারা সবাই এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো সি ক্লিনার যখন সেট আপ দিবেন, আপনারা সেট আপ দেওয়ার পর কী করবেন, এখানে যে সবগুলো ব্রাউজার এগুলো সব কিছুই করে রাখবেন, ঠিক আছে? সো এটা আমি করতেছি না, তো এইগুলো সব কিছু টিক দিয়ে নেবেন সবগুলা, মানে যে ব্রাউজারগুলোতে কাজ করবে সবগুলাতে, এবং এখানে যতগুলা সিস্টেম আছে সবগুলাতে টিক দিয়ে নেবেন। তাহলে আপনার এখানে কোনো ইনফরমেশন থাকতেছে না। তাহলে কি হবে যে আপনার আইডিগুলো কিছু হবে না। সো এইভাবে কাজগুলো করতে হবে। তারপরে এটাই করার পরে যে অ্যানালাইসিসে ক্লিক করতে হবে, তারপরে আনক্লিয়ারে ক্লিক করতে হবে, ঠিক আছে? সি ক্লিনারও গুগল থেকে সেম সেম করা যায়, মানে অ্যানালাইসিসে ক্লিক করতে হবে, তারপরে রান ক্লিয়ারে ক্লিক করতে হবে। এভাবে জিনিসগুলো ডাউনলোড করতে হবে, সরি ক্লিন করতে হবে। ওকে, এটাও ক্লিন হয়ে যাচ্ছে। এইভাবে আপনার সব পুরো সি ক্লিনারটা আপনি ক্লিন করে নেবেন, তাহলে আপনার এখানে কোনো আইডিগুলোর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমরা নেক্সট ইস্যুতে যাই। ক্লিন করছি তো তাই এগুলো সব অফ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে আমরা ফেসবুকে যেতে পারি। সরি, ইমেল অন করে রাখবো। আপনারা যারা এখানে বারের মধ্যে সেট আপ করতে পারেন, এটাও সেট আপ করে নিতে পারেন। এগুলো যে এখানে অ্যাড ফোল্ডার, অ্যাড পেজ, এগুলোতে ক্লিক করলে আপনার এই যে অ্যাড ফোল্ডার দিলে ফোল্ডার অ্যাড হয়ে যাবে, এখানে আপনি ফোল্ডার অ্যাড করতে পারেন। অ্যাড পেজে ক্লিক করলে এন ইউআরএল দিলে এখানে যেগুলো সেভ হয়ে যাবে, এটা খুব ইজি একটা জিনিস। তারপরে ইমেলের আরেকটা সাইট আছে, এই যে এরকম অনেক সাইট আছে, আপনার টেম্পোরারি মেল লিখে গুগলে সার্চ দিলে অভাব নাই সাইটের, ঠিক আছে? সো ওইখান থেকে আপনারা চাইলে মেলগুলা, টেম্পোরারি মেলগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা আমাদের যে কাজটা, তো পিক তো নামাই রাখছি, আমি পিকগুলো আমি দেখাবো। সো আপনাদের কি করতে হবে, এই যে অ্যান্ড্রয়েড, এটা হলো মিমো, হ্যাঁ। তো মিমোতে আপনার আপনার প্লে স্টোর থেকে, প্লে স্টোরে যাবেন, একটা জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। কেউ যদি মিমোতে কীভাবে ইনস্টল করে বা মিমো কীভাবে ঢুকে এটা না জানেন, ইউটিউব থেকে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। ইউটিউব অনেক টিউটোরিয়াল আছে মিমো ইউজিংয়ের। তারপরে এখানে জাস্ট ইউসি ব্রাউজার মিনি লিখে সার্চ দিবেন, ইসি ব্রাউজার মিনি এসে পড়বে, ইনস্টল করে দিবেন বা ওপেন করবেন। এখান থেকে ইসি ব্রাউজার মিনিটা ওপেন করেন। আচ্ছা, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা ফেক নেম জেনারেটর, ওই যে সাইটটা ফেক নেম জেনারেটর লিখলে গুগলে সার্চ দিলে এটাও চলে আসবে। সেখানে আমরা জেন্ডার দিব হলো ফিমেল, ফিমেল দিয়ে জেনারেট দিব, যতবার জেনারেট দিব ততবার এক একটা নেম আসবে। সেখান থেকে আমরা নেমগুলো আগে কি করতে পারি, আমরা নেমগুলো আগে এক্সেল শিটে কিন্তু কালেক্ট করে রাখতে পারি। এই যে একটা এক্সেল শিট আছে, সো এই যে এক্সেল শিটে যে আমি কিছু কিছু নেম দু একটা রেখে দিয়েছি, তো এখান থেকে আপনারা নেমগুলো এখানে রেখে দিতে পারেন। তো এই নেমের মাঝখানে এটা কেটে দিবেন, কেটে দিয়ে এরকম নেমগুলো সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো নেম রেখে দিবেন। সো এখানে 150টা বা 100টা, 30টা, 40টা আগে নেমগুলো রাখবেন। এখান থেকে জাস্ট নেমগুলো কপি করে করে ফুল নেমটা কপি করে নেন। কপি করে নিয়ে আপনার অ্যান্ড্রয়েড ইমুলেটারে ফার্স্ট নেম দেন। ফার্স্ট নেম দেওয়ার পরে এটারে আবার কপি করেন, এটারে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেন, কাট করে এটা শিওর নেমে আবার পেস্ট করে দেন। আচ্ছা, আমাদের যে মেইলের যে সাইটটা, মেইলের সাইটটাতে যাই।
এই দুইটা সাইট ইউজ করতে পারেন। তারপরে যে মেল ও স্পেসের থেকে আপনারা মেল নিতে পারেন। এখানে যে আমরা একটা মেল নিলাম, কপি। এখানে আপনি যতবার ক্রিয়েট ইন নিউ বক্স দিবেন ততবার নিউ মেল আসবে, হ্যাঁ। সো এই যেখানে আমরা ক্রিয়েট নিউ মেল এর জন্য করি আমরা, এখানে কিন্তু নিউ মেলগুলো আসবে। সো এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি তো হওয়ার কথা, হ্যাঁ হচ্ছে। সো এখানে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে। জাস্ট এখান থেকে মেলটা নিয়ে আপনি অ্যান্ড্রয়েড ইমুলেটরের যে ইউসি ব্রাউজারের যে এখানে এখানে জাস্ট মেলটা বসায় দিলেন, এক্সেল ফাইলে মেলটা বসায় দিলেন। সেটা কি নাম দিয়ে করছে, আছে এখানে, এখানে হবে মেলটা। পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটা কপি করলেন, ফিমেল দিলেন, এটা নিচে নামানো হোক। আচ্ছা ডেট অফ, এটা হলো 15 ফেব্রুয়ারি 1995। পাসওয়ার্ড সেটা দিলাম, এটা এবার সেভ দিলাম। তারপরে পাসওয়ার্ডটা এটা সেম সেম কপি পেস্ট, 15/2/1995। ওকে ওকে। যেখানে ফোন নাম্বার চাচ্ছে, তো এখানে আপনি নেক্সট দিয়ে দিবেন, এই যে নেক্সট উপরে, হ্যাঁ। তারপর নেক্সট দিবেন, আমার নেক্সট দিবেন। তারপরে এই যে এটা আসবে, কি ফিনিশ অপশনে প্লিজ চেক ইউর ইমেল টু এন্টার 5 ডিজিট কোড। এই যে এখানে দেখেন, আমরা যখন এখানে মেলটা নিছি, এখানে কিন্তু এই যে জাস্ট ওয়ান মোর স্টেপ টু গেট স্টার্ট, যেখানে কি এখানে কিন্তু আপনার ফেসবুক একটা আমাকে কোড পাঠাইছে, যে দেখেন ছোট্ট করে একটা কোড পাঠাইছে, এই যে 16163। সো এটা কপি করে নেন, কপি করে আপনি এখানে পেস্ট করে দেন, কন্ট্রোল বি দিয়ে কনফার্ম টিপ দিয়ে দেন, আপনার ফেসবুক ক্রিয়েট হয়ে যাবে। খুব ইজি একটা ব্যাপার। তারপর আপনি এখান থেকে ফেসবুকটা লগ আউট করে নেন। আচ্ছা, আচ্ছা হিস্টোরিতে যাই, ক্লিয়ার হিস্টোরিতে ক্লিক করি, ক্লিয়ার রেকর্ড। এটা ঠিক করতে হবে একটু। এখানে আপনি যান, নিচে যান, নিচে যে লগ আউট করে দিবেন। তারপর আপনি হিস্টোরিতে, এখানে হিস্টোরি, তারপরে ক্লিয়ার। আচ্ছা এটা এইভাবে না, আরেকভাবে আসলে আপনি ইসি মিনিট আবার ঢুকি। হুম, হচ্ছে না। আচ্ছা সেটিংসে যেতে হবে, হ্যাঁ। So আপনার সেটিংসে যাবেন ইসি বাজারে ঢোকার পর, যাওয়ার পরে ক্লিয়ার রেকর্ডে ক্লিক করবেন। ক্লিয়ার রেকর্ডে ক্লিক করার পর ক্লিয়ার কেস, তারপরে ক্লিয়ার কুকিজ, এগুলো সব কিছু এভরিথিং ওকে দিয়ে দিবেন, বাস শেষ। সো আপনার এই যেটা ডান হয়ে গেল। সো আপনার এই রেকর্ডগুলো যা আছে সব কিছু ডিলিট হয়ে গেল, তো আপনি এটা ডিলিট করে নেবেন। আচ্ছা, তারপরে হিস্ট্রিটাও ডিলিট করে নেবেন, সব কিছু ডিলিট করে নেবেন। তারপরে এটা আপনি মিনিমাইজ করে নিলেন। আচ্ছা এখন আপনি কি করলেন, ফেসবুকে ঢুকে গেলেন, ঠিক আছে। যে ফেসবুকে ঢোকার পর এখানে আপনার জাস্ট এখান থেকে ইমেলটার পাসওয়ার্ডটা নিয়ে কপি পেস্ট, তারপরে কপি পেস্ট, লগ ইন। আমি লগ ইন করতেছি। ওকে
ব্লক, নেক্সট টিপ দিতেছি, স্কেপ, এখানে আমরা পিকগুলো আপলোড দিতেছি, দেখেন কিভাবে। অ্যাড ফটোতে ক্লিক করে জাস্ট আপলোড, এখান থেকে আমি পিকগুলা নিয়ে নিচ্ছি। এটার বড় করে নেবেন, স্কিপ ক্রপিং দিবেন, সেভ দিয়ে দিবেন, বাস শেষ। তারপর এরকম করে একটা পর একটা আপলোড দিতে থাকবেন, 4টা পিকচার আপলোড দিয়ে দিবেন। তাড়াতাড়ি কেউ যদি করতে চান তাহলে ওটা নিউ ট্যাব করে করেও দিতে পারেন। স্কিপিং ক্রপিং, ফুল স্ক্রিন, সেভ। এটা ট্যাপ করে নিতেছি তাড়াতাড়ি করার জন্য। আপনি যত দ্রুত আর কি আইডি করতে পারেন আপনার জন্য তত ভালো, আরেকটা আইডি ক্রিয়েট করতে পারবেন। সো এটা সেভ দিয়ে দিলাম, এখানে স্কিপিং দিয়ে দিলাম, এটা আপলোড হইতে থাকুক। এখানে একটা দিলাম, লিঙ্ক দিলাম, এটা আপলোড হইতে থাকুক। স্কিপ ক্লিপিং, ক্রপিং, সেভ, স্কিপ ক্রপিং, সেভ। আচ্ছা, তারপরে অ্যাবাউট সেকশনে যান, রিলেশনশিপ স্ট্যাটাসে যান, সিঙ্গেল, সেভ, ওয়ার্ক, এডুকেশন, প্রফেশনাল স্কিল, ইউনিভার্সিটি, টেক্সাস, ইউনিভার্সিটি, সেভ অ্যান্ড হাই স্কুল, তারপরে টেক্সাস, স্কুল, আচ্ছা এটা তো ফ্রেন্ড দিয়ে দিছি বলে, আচ্ছা এটা ফ্রেন্ড দেওয়া যাবে না, পাবলিক করতে হবে। পাবলিক, সেভ, এডিট, পাবলিক, সেভ, লিভ ইনে যায়। Single Texas Texas School, live in Texas, from when Texas studies, আচ্ছা না, from education, ওকে এগুলো সব অ্যাড হয়ে গেছে। রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল, এখানে আপনি রিকোয়ারমেন্টগুলো আরেকবার দেখে নিতে পারেন। ফোর প্লাস বার্থডে, রিলেশনশিপ ইন্টারেস্ট ইন ম্যান দেওয়া হয়নি, সো এখানে দিয়ে নেন ইন্টারেস্টেড ইন ম্যান। ওকে, সব এভরিথিং ইজ কমপ্লিট। এখন কাজ হলো আপনার 80টা ফ্রেন্ড বানাইতে হবে। সো 80টা ফ্রেন্ড বানানোর জন্য এই দেখেন এখানে পিকগুলা কিন্তু পুরা সেটা ভরে গেছে। সো এরকম পুরা এই যে দেখেন
পুরোটা কিন্তু করতে হবে, পুরোটা যেন আসে সেটা আমি দেখাই দিচ্ছি একবার। এই যে দেখেন হোল ইয়াটা যেন আসে, সো কোনোটা যেন অর্ধেক না থাকে। সো এই জন্য এটা এইভাবে দিতে হবে হোল পিকটা। আচ্ছা, এখন আপনাদের যা করতে হবে সেটা হলো আপনাদের ফ্রেন্ড বানাইতে হবে। তো এই জন্য ইউএসএ টুডে একটা সাইট পেজ আছে, সেই পেজ মোশন এখানে ক্লিয়ার কেস লিখে সার্চ দিলেও কিন্তু আসবে। ঠিক আছে, এই যে আসছে, জাস্ট অ্যাড টু ক্রোম দিয়ে দেবেন, এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখানে অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করার পর এখানে যতগুলো টিক আছে সবগুলোতে টিক দিয়ে দিবেন এবং এখানে লাস্টেরটা এভরিথিং দিয়ে দিবেন। সো আপনার এই যে এখানে ইউএসএ এখানে আপনার যখন ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আসবে, ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করার পর আপনার কিন্তু ফেসবুকটা লগ আউট করার দরকার নেই, আপনি জাস্ট ক্লিয়ার কেসে ক্লিক করে দেন, আপনার ফেসবুক অটোমেটিক্যালি লগ আউট করবে, কখনই লগ আউট করবেন না। সো এইভাবে আপনার এটা ইনস্টল করে নিতে পারেন। তারপরে আপনার এই হিস্ট্রি টিস্ট্রি সি ক্লিনার দিয়ে নেবেন আবার, দিয়ে টিয়ে এই যে এখানে এখন আপনার নতুন আইডিতে লগ ইন করার জন্য আপনার সি ক্লিনারটা দিয়ে নেবেন। দিয়ে নিয়ে আপনি এখানে আবার ফেসবুকে ক্লিয়ার, এখানে আবার ঢুকবেন। তো ক্লিয়ার কেস আবার ক্লিক করে নেবেন, তো ফেসবুকে ক্লিক করেন, সেখানে আবার ঢুকে নিয়ে আমার একটা আগের আইডি করা আছে আমি দেখাচ্ছি ওই আইডিটার। তারপর আপনারা যখন 10টা আইডি হবে মিনিমাম, 10টা আইডি হওয়ার পর আপনাকে ফ্রেন্ডগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, পরে আবার নতুন আইডি বানাবেন, না হলে আইডি ব্যান হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা। এই জন্য 10টা আইডি বানিয়ে নেবেন আগে, তা বানিয়ে এনে কাজ করবেন। একসাথে কখনো 20টা আইডি বানানোর পর আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে যাবেন। আমার একটা বানানো আছে, আমি এখন নিজে অ্যাকসেপ্ট করতে যাচ্ছি ফ্রেন্ড রিকোয়েস্টগুলো, দেখেন। এটা আমার আগের একটা আইডি তৈরি করা আছে, তো আমি যে এটা অ্যাকসেপ্ট করতেছি। হ্যাঁ, অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে এসেছে। আচ্ছা, একটা এক্সটেনশন আছে, টুল কিট ফর ফেসবুক। আপনার এই এক্সটেনশনটা নিয়ে নিতে পারেন, এটা দিয়ে আপনাদের অনেক কাজে আসবে। সো এত ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট করাটা অনেক ঝামেলার ব্যাপার। সো আপনারা এখানে যাবেন, ফাইন ফ্রেন্ডে যাবেন, টুল কিট এই এক্সটেনশনটা আগে ইনস্টলেশন হোক, আমি দেখাচ্ছি। সো আমার 97টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, আমি ওরকম কয়েকটা লাইক দিয়ে রাখছিলাম, এখন ওইটা হয়ে যাচ্ছে, এই যে আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে ক্লিক করি, ক্লিক অল অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্টে আমি ক্লিক করলাম। এই দেখেন এখানে ক্লিক করার পর ক্লিক অল অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে, এখানে ক্লিক করবে, এই যে অ্যাকাউন্ট টুলসে যে ক্লিক অল অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। করার পর আমার এখানে কি বলতেছে তারা, ক্লিক অল, আচ্ছা সরি, অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্টটা তো দেওয়া যাবে না, আমি দেখাচ্ছি, সরি সরি, অ্যাকসেপ্ট এন্ড রিজেক্ট, অ্যাকসেপ্ট এন্ড রিজেক্টে ক্লিক করব, সরি। আচ্ছা, টুল কিট ফেসবুক এখানে ক্লিক করবেন, করার পরে অ্যাকসেপ্ট এন্ড রিজেক্টে ক্লিক করবেন, করার পরে যে অ্যাকসেপ্ট অলে ক্লিক করবেন। তো আপনি একেবারে আগে নিচে যেয়ে নেন, এখানে ক্লিক করলে নিচে যাবে, অ্যাকসেপ্ট অলে ক্লিক করলাম, তাহলে যে দেখেন সব অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। তো এই যে সব ফ্রেন্ড অ্যাকসেপ্ট হচ্ছে, এখানে কিছু কিছু হয় নাই। কন্ট্রোল মাইনাস ক্লিক করে একটু ব্রাউজারটা ছোট করে নেই। না, সব হয়েছে। আচ্ছা, এখানে কিছু হয় না, এখানে সি অল দিবেন, এগুলো আগে করে নেবেন, নামাই নেবেন, তাহলে দেখবেন যে প্রবলেম হবে না। অ্যাকসেপ্ট অল, ওকে, তো আমার সব অ্যাকসেপ্ট হয়ে গেছে। খুব ইজি আপনি অ্যাকসেপ্ট করার জন্য, ফ্রেন্ডগুলো 112টা ফ্রেন্ড হয়ে গেছে। ওকে, সো এখন আপনি যে ক্লিয়ার কেসে ক্লিক করে দেন, বাস শেষ, আপনার এরকম করে আইডিগুলা অ্যাকসেপ্ট করে দিবেন। সো খুব সহজ কাজগুলো করা। তারপরে আপনি এই যে এক্সেল ফাইল হয়ে গেল, দেন আপনি এখানে এগুলো সেভ করে নেবেন এক্সেল ফাইল, এরকম যতগুলো আইডি হয়, তারপর জমা দেওয়ার সময় 20 আইডি বাই, যেমন এটা সাকিব জমা দিয়েছে, তো 20 আইডি বাই সাকিব
and কি 11/20/2016 মানে এত তারিখে জমা দিছে 20 ID সাকিব জমা দিছে, এইভাবে ফাইলটা করে ইমেলে জাস্ট সেন্ড করে দিবেন। সো এই হলো ইজি একটা কাজ, এইভাবে কাজটা করে দিবেন তাহলেই হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।